সব জায়গায় রাজনীতি করবেন না। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের আগে আরও এক ইস্যুতে মুখ পুড়ল রাজ্য সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্প থমকে থাকা কাজ নিয়ে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু সোমবার শীর্ষ আদালত সেই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করল। উল্টে জনস্বার্থবাহী প্রকল্পে রাজনীতি এবং গাফিলতির অভিযোগে রাজ্যকে চরম ভর্ৎসনা করেছেন বিচারপতিরা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির শুরুতেই আদালত সাফ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশের ওপর তারা কোনো হস্তক্ষেপ করবে না, বরং রাজ্য সরকারকে মামলাটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতিরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, নিজে থেকে মামলা না সরালে আদালত তা সরাসরি খারিজ করে দেবে। চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই মেট্রো রেল কর্তৃপক্ষ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আসছিল। এই জট কাটাতে কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কাজ শেষ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ এড়াতেই সুপ্রিম কোর্টে গিয়েছিল নবান্ন। এই দিন শুনানির সময় প্রধান বিচারপতি অত্যন্ত কড়া ভাষায় রাজ্যের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই অনুযায়ী কাজ হবে। হাইকোর্টই পুরো বিষয়টি তদারকি করবে। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যের এই অনড় অবস্থান আসলে সাংবিধানিক দায়িত্ব পালনের চরম গাফিলতি। উন্নয়ন কাজ আটকে রাখার জন্য জেদ ধরা হচ্ছে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। সব জায়গায় রাজনীতি করবেন না বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবীর যুক্তি খণ্ডন করে প্রধান বিচারপতি আরও বলেন, কখনো বলছেন উৎসব, কখনো পরীক্ষা, আর এখন বলছেন নির্বাচন চলছে। আপনাদের সুযোগ দিচ্ছি, মামলাটি তুলে নিন, না হলে আমরা এটা খারিজ করে দেব। আদালতের এই কড়া মনোভাবের পর চিংড়িঘাটা মেট্রোর জট কাটানো এবং হাইকোর্টের নির্দেশ পালন করা ছাড়া রাজ্যের সামনে আর কোনো বিকল্প রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।